হ্যালো সবাইকে, পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগে আমরা যেটা নিয়ে আলোচনা করব, অনেকেই দেখা গেছে যে আ বিভিন্নভাবে পর্তুগালে আসতে চান, খুবই ইন্টারেস্টেড। কিন্তু আসার আগে যে জিনিসগুলো আপনাদের অবশ্যই চিন্তা করতে হবে, সেগুলা হচ্ছে যে আপনি এসে কি করবেন? তো এই জিনিসটা কিন্তু আগেই চিন্তা করতে হবে। আপনারা যারা জব নিয়ে আসতেছেন, তাদের ক্ষেত্রে খুব ফাইন। জব আছে, জব করবেন। সো আলাদা হিসাব। কিন্তু অনেকেই দেখা গেছে যে বিভিন্নভাবে আসতেছেন কিন্তু যাদের জব এইখানে আসার পরে এটা কনফার্ম করবে না বা এই টাইপের জানেন বা না জেনে আসতেছেন, এসে বিপদে পড়তেছেন। এইসব ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। চেষ্টা করবেন জব নিয়ে যে কোম্পানিতে আসা যায় ওই কোম্পানিতে আসবেন। তাহলে কিন্তু এই ভেজালগুলা নাই। কিন্তু না নিয়ে আসলে কিন্তু পরবর্তীতে সমস্যার সম্মুখীন হবেন। এখন আস্তে, আস্তে দিন কিন্তু আসলে কঠিন হচ্ছে, দিন সোজা হচ্ছে না। সো আল্টিমেটলি এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর ইজি কোনো ওয়ে এখন আর নাই। ইজি ওয়ে গুলো আসলে কঠিন হয়ে যাচ্ছে। ইউরোপে আসলে এমনিই আস্তে, আস্তে দিনে, দিনে কঠিন হয়ে যাচ্ছে। তো অনেকেই নিজে এপ্লাই করেন। নিজে এপ্লাই করে যদি আসতে পারেন খুবই ভালো, হারানোর কিছু নাই। আর এজেন্সির মাধ্যমে যারা করেন সময় যায়, টাকা যায়। এটা তো জানেনই। এবং আপনাদের যদি অথেন্টিক ভালো কোনো সোর্স থাকে রিলায়েবল তাহলে সেভাবেই আসবেন। আ অন্য কোনো ওয়েতে আসার চেষ্টা করবেন না। বা আপনি যদি বিশ্বাস না করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে কিন্তু টাকা-পয়সা দিয়ে শুধু, শুধু সময় নষ্ট করবেন না, টাকা-পয়সা নষ্ট করবেন না। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এইগুলা ছাড়াও আ অনেকের দেখা গেছে বিভিন্ন কারণে দেরি হয় ফাইল প্রসেস এর ক্ষেত্রে। তো এই জিনিসগুলা দেখা গেছে যে এজেন্ট তার সাথেই আপনি যোগাযোগ করবেন, সেই আপনাকে ভালো অ্যান্সার দিতে পারবে। আমাকে অনেকে জিজ্ঞেস করেন। আমি আসলে তো এই জিনিসগুলা জানি না। কারণ একেক এজেন্ট একেক কোম্পানির সাথে একেকভাবে কাজ করে। সো তারাই আপনাকে ভালো ইনফরমেশন দিতে পারবে। আর সেফ এন্ট্রি বন্ধ হওয়ার পর ডি1 এর ক্যাটেগরিতে কিছু, কিছু ভিসার রেশিও বাড়ছিল। কিন্তু এই জিনিসটা আস্তে, আস্তে কমবে। কারণ একসময় বাড়ায়, একসময় কমে। এটা স্বাভাবিক। আর দেখা গেছে যে যারা বড়, বড় কোম্পানি এই দেশে অনেক বছর ধরে যারা রিক্রুটমেন্ট করে, যাদের বিভিন্ন প্রজেক্ট আছে বড়, বড় এগ্রিকালচার হোক বা কনস্ট্রাকশন এর প্রজেক্ট হোক, তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা গুলা তাড়াতাড়ি হয়। কারণ আ সে ভাই-মায়েরা জানে যে এরা রেগুলার রিক্রুট করে, বাইরে থেকে লোক আসে। সো এদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা এতটা হয় না। কিন্তু যারা একবারে নতুন কোম্পানি তাদের ক্ষেত্রে কিন্তু এম্বাসি গুলা ভেরিফিকেশন এর জন্য একটু সময় নেয়। এবং নতুন কোম্পানি যদি একসাথে অনেক ফাইল সাবমিট করে এতে কিন্তু সন্দেহের উদ্রেক হয়। তারা কিন্তু কিছুটা ভেরিফিকেশন এর জন্য সময় নেয়। আর পুরান কোম্পানির ক্ষেত্রে এই সমস্যাগুলো কম হয়। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো সময় যদি বেশি লাগে, আপনি যদি কোম্পানি নতুন হয় তাহলে হয়তো ভেরিফিকেশন করতেছে বা কিছুটা সময় নিবে। বাট আল্টিমেটলি সব যদি ডকুমেন্টেশন ঠিক থাকে নরমালি মানে ডি1 ক্যাটেগরির ক্ষেত্রে রিফিউজ হয় না। আর এছাড়া আর সোজা বা ভালো কোনো ওয়ে আপাতত পর্তুগালে আসার মতো নাই। মানে ডি1 যেহেতু আপনার জব সহ, এছাড়া স্টুডেন্ট হিসেবে যারা আসবেন সেটা তো আপনি ডিফারেন্ট ক্যাটেগরি। এছাড়া যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে তো ফ্যামিলি আনার ক্ষেত্রে সমস্যা নাই। যদি বেসিক সেলারিতে কাজ করেন তাহলে তার সমস্যা নেই। কিন্তু যারা মনে করেন এই দেশে আসবেন জব নিয়ে, জব করে তারপরে ফ্যামিলি আনবেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি এই দেশের বেসিক সেলারি থাকে ৮৭০ তাহলে কিন্তু আপনি ফ্যামিলি আনতে পারবেন না। মানে আপনার সেলারি বেশি দেখাইতে হবে। তো আপনি কোম্পানি যদি বেশি না দেয় তাহলে কিন্তু আপনি আনতে পারতেছেন না। তো আপনার যদি স্পাউস আনতে চান তো আপনার এই বেসিক সেলারির উপর 50% আরো এক্সট্রা সেলারি দেখাইতে হবে। আর যদি আন্ডার এজ কোনো সন্তান থাকে প্রত্যেক সন্তানের জন্য কিন্তু এক্সট্রা 30% করে দেখাইতে হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো আপনার সেলারি কম থাকলে কিন্তু ফ্যামিলি আনতে পারবেন না। তো এছাড়া যারা সিঙ্গেল আছেন তাদের তো আর ওই সমস্যাটা নাই আপাতত। আর নিজে যদি এপ্লাই করতে পারেন এটা হচ্ছে বেস্ট। চেষ্টা করবেন নিজে এপ্লাই করার। আমি ডেসক্রিপশনে এই দেশের একটা জব সাইটের লিংক দিয়ে দিব। চেষ্টা করবেন নিজে ওইখানে সিভি বানানো এবং এপ্লাই করার। নেট এমপ্রাগো একটা সাইট আছে। এই সাইটে বিভিন্ন জব পোস্ট থাকে। আপনারা আপনাদের ক্যাটেগরি অনুযায়ী এপ্লাই করবেন। মেইনলি লোকালদেরই নেয়। তারপরেও আপনার ইন্টারন্যাশনালও নেয়। এটা ডিপেন্ড করে। আপনি যদি কনভিন্স করতে পারেন বা তাদের যদি ক্যাপাসিটি থাকে ইন্টারন্যাশনালি লোক নেয়ার, তো তারা কিন্তু চাইলে নিতে পারে। সো আপনার স্কিল অনুযায়ী আপনি খুঁজবেন, খুঁজে তাদের নক করবেন। তাদের যদি ইমেইল অ্যাড্রেস থাকে ইমেইল করবেন। আপনার সিভি ওখানে আপলোড করবেন। আর ভালো একটা সিভি বানাবেন। ইউরোপাসও বানাইতে পারেন। ইউরোপাস খুবই বেসিক। ইউরোপাস ছাড়াও আপনি চাইলে আরো স্কিলফুল সিভিও বানাইতে পারেন। ক্যানভা তে বানাইতে পারেন বা বিভিন্ন ওয়েতে বানাইতে পারেন আরো।
তো ভালো সিভি একটা আপলোড করবেন এবং আপনার যে স্কিল আছে এই অনুযায়ী তাদের সাথে নক করবেন। LinkedIn প্রোফাইল চাইলে বানাইতে পারেন একটা। আর ওই কোম্পানিগুলার ওয়েবসাইটে ঢুকে তারা কি ধরনের কাজ করে, কি আসে বিষয়ে জানবেন। জেনে দরকার হলে তাদেরও যে ওয়েবসাইটে জিমেল অ্যাড্রেস দেওয়া থাকে বা কন্ট্যাক্টের জন্য যে অপশন থাকে ওইখানেও আপনি চাইলে সিভি দিয়ে রাখতে পারেন এবং আপনি যে খুব ইন্টারেস্টেড এটা বুঝাইতে চেষ্টা করবেন এবং আপনি ইন্টারন্যাশনাল এবং আপনাকে তারা যদি স্পন্সর করে আপনি আসতে পারবেন এরকম তাদের একটা দিবেন, মানে গ্রিন সিগন্যাল দিবেন যে তোমরা যদি হেল্প করো, তোমরা যদি আমাকে নেও, আমি আসার জন্য প্রস্তুত। তোমাদের যদি এই ডকুমেন্টেশন সাপোর্টটা থাকে তোমরা চাইলে দিতে পারো। তো তারা যদি ইন্টারেস্টেড হয় বা তাদের যদি ওই ক্যাপাসিটি থাকে তারা নিতে পারে, অস্বাভাবিক কিছু না। অনেকেই চাইলে পারে এটা করতে, বড় বড় কোম্পানিরা। তো মনে করেন আমি কিছু টিপস দিচ্ছি যেটা হচ্ছে যে আপনার এক্সট্রা ভ্যালু অ্যাড করবে, যেটা হলো ভ্যালু অ্যাডেড সার্ভিস আর কি। তো আপনি যদি মনে করেন কথার কথা খুব ভালো শেফ হন, ইটালিয়ান শেফ, খুব দাম এদেশে, বা আপনার সুশি শেফ, এটারও বেশ ডিমান্ড। আপনি যদি সুশির কাজ পারেন, পিজা, পাস্তা, ইটালিয়ান ডিশ এইসবের কাজ পারেন, আপনি কিন্তু ইজিলি এইসব মানে সেক্টরে এপ্লাই করতে পারেন এবং আপনার যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে আপনি যে কাজগুলা পারেন এগুলোর উপর ছোট, ছোট ক্লিপ বানাবেন বা ভিডিও বানাবেন। তো এই ভিডিওগুলো বানায়া আপনি তাদের কাছে সিভির সাথে সাবমিট করবেন বা তাদের ইমেইলে পাঠায় দিবেন। এই যে দেখো আমি এইখানে কাজ করছি, এই কাজগুলো আমি পারি। তুমি দেখো তুমি যদি ইন্টারেস্টেড হও আমার সাথে একটা ভিডিও ইন্টারভিউ দিতে পারো। যদি হ্যাপি হও তাহলে হয়তো আমি কাজ করতে পারি তোমাদের সাথে, তুমি দেখতে পারো। বা আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, আপনি যদি ভালো কাজ পারেন, আপনি টেকনিক্যাল বিষয়গুলো সিভিতে উল্লেখ করবেন। এই প্রজেক্টে এই কাজগুলো আপনি করছেন বা পারেন। চাইলে আপনি ওই প্রজেক্টে কিছু ছোট, ছোট ভিডিও বানান। ভিডিও বানায় আপনি তাদের এগুলা দেন দেখার জন্য। যদি তারা দেখে হ্যাঁ, এই লোকটা তো কাজ পারে। তো তারা কিন্তু ইন্টারেস্টেড হইলে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তো এইভাবে নিজেরা চেষ্টা করেও কিন্তু আসলে আপনারা করতে পারেন, জবের জন্য চেষ্টা করতে পারেন। তাহলে আপনার টাকা, সময় ২ টাই বাঁচবে। তো এটা কিন্তু বেস্ট সলিউশন। শুধু এই ২ টা বললাম, এরকম অনেক স্কিলই আছে। আপনি যদি অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং হন, ভালো অটোমোবাইলের উপর কাজ জানেন, তো আপনি বিভিন্ন অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা গ্যারেজ এই রিলেটেড ইয়েতেও আপনারা এপ্লাই করতে পারেন। তো চেষ্টা করবেন আপনি যে কাজটা পারেন, যে স্কিলটা আছে আপনার ওই স্কিলটা বা ওই কাজটা দরকার হলে একটা ফ্রেন্ডের মাধ্যমে ছোট আকারে কিছু ভিডিও বানায় একটা প্রজেক্ট আকারে তো ওই সিভির সাথে দিলেন বা এক্সট্রা দিলেন যে এই কাজগুলো করছি আমি, দেখো। তারা ইন্টারেস্টেড হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। কারণ যারা লোক খোঁজে তাদের লোক দরকার। এই কারণেই তারা লোক খোঁজে। আর তাদের যদি ইন্টারন্যাশনাল রিক্রুট করার মতো ক্যাপাসিটি থাকে, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে নেয়ার। আর পর্তুগালে যে সুবিধাটা আছে, যেটা হচ্ছে যে পর্তুগালে কিন্তু মানে পর্তুগিজরাই থাকে না। কারণ পর্তুগিজে যাদের আ ইয়াং জেনারেশন, সেলারি কম পর্তুগালে, এই কারণে কিন্তু তারা, যেহেতু তাদের ইউরোপিয়ান পাসপোর্ট, তারা অন্য দেশে যেয়ে বেশি সেলারির কাজ করে। তারা কিন্তু এই দেশে থাকে না। সো এই দেশে কিন্তু সেক্টরে আসলে লোকের অভাব আছে। তাদের কিন্তু লোক দরকার, স্কিলফুল ভালো লোক দরকার। তো এই কারণেই কিন্তু আপনি যদি পর্তুগিজ নাও পারেন তাও কিন্তু অনেক কোম্পানি নেয় যদি আপনি স্কিলফুল হন ওই কাজের ক্ষেত্রে। আর এগ্রিকালচার কনস্ট্রাকশন এ বেশি নেয় কেন? কারণ এগ্রিকালচার কনস্ট্রাকশন এর বাই রোটেশন চেঞ্জ হয়, মানুষ বেশিদিন থাকে না। কাজ করে এবং কম সময়ের জন্য প্রজেক্ট অনুযায়ী। এই কারণে দেখা গেছে যে লোক লাগে। আর এগ্রিকালচার হয়তো সাধারণত বছরে ২ বার সাধারণত রিক্রুট হয়। তো দেখা গেছে এক শিফট আসে চলে যায় আবার পরবর্তীতে তো আরেক দল লোক আসে। তো এই কারণে বাই রোটেশন অনেক চেঞ্জ হয় এবং লোকও লাগে প্রচুর এইসব প্রজেক্টে। তো এইজন্য এগুলাকে এত বেশি দেখা যায় যে রিক্রুট হচ্ছে। কিন্তু অন্যান্য সেক্টরেও হয়। অন্যান্য সেক্টরেও লোক নেয়। তো আপনার যদি স্কিল ভালো থাকে চেষ্টা করেন অন্যান্য সেক্টর গুলাতে আপনার মানে যেটার সাথে আপনি ম্যাচ করে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এদেশে ব্যাংকেও চাকরি করে। আমি চিনি, আমারই পরিচিত আছে ২ জন এদেশে ব্যাংকে চাকরি করে। সো অস্বাভাবিক কিছু না। তো আপনার যে পর্তুগিজ জানতেই হবে এরকম না। আপনি কিন্তু পারবেন চেষ্টা করলে যদি আপনার স্কিল গুলা থাকে। তো আমি লিঙ্ক দিয়ে দিব নেট এমপ্লাগর। ওইখানে ঢুকে আপনারা রেজিস্ট্রেশন করে এপ্লাই করতে পারেন। তো অন্য যার মাধ্যমে আসবেন অবশ্যই কিন্তু জব কনফার্ম করে আসবেন। জব ছাড়া এখন আসার চেষ্টা করবেন না। দেখা গেছে যে পরবর্তীতে যে সমস্যাগুলো হয়
এগুলা কিন্তু আপনি নিজেরই ডিল করতে হবে। সো এগুলা মাথায় রাখবেন। সুন্দরভাবে আসেন, সঠিক ওয়েতে আসেন। এটাই চাই। সবার মঙ্গল হোক। সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। নেক্সট ব্লগে কথা হবে।